হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে এবং আমরা বেরিয়ে গেছি হ্রদ দেখার জন্য। কিন্তু এ কি হলো, চারিদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি। তাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম এবং দেখতে পাচ্ছ আমাদের সাথে কিন্তু যাচ্ছে আমাদের বন্ধু মিস্টার করণ অধিকারী এবং সাথে আমাদের পক্কিরাজ। চারিদিকটা কিন্তু অনেকটা দেখছিলাম যাতে বৃষ্টি পড়ছে কিনা, যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল। তাই চলো বেশি লেট না করে যাওয়া যাক মেন স্পটে। তবে এখানে পৌঁছে তো আমি একদম হিমশিম খেয়ে গেলাম। তার একটাই কারণ, এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু হ্রদ দেখতে এসেছিলাম আখাইপুর স্টেশনের কাছে। তোমরা কারা কারা আখাইপুর স্টেশন চেনো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, প্রথম কথা, ভিড় তো যেমন তেমন, তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু এখানে প্রচুর কাদা রয়েছে। তাই এখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা যাচ্ছিলাম মেন স্পটে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখনো 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। তার কারণ এখানে কিন্তু স্টপ বোর্ড লাগিয়ে দিয়েছিল প্রচন্ড ভিড়ের কারণে। তাই এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম একদম যেখানে রথ হচ্ছে সেই জায়গাটায়। এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেলাম রথ যেখানে হচ্ছিল সেখানে, একদম মেলার সামনে। এবং দেখতেই পাচ্ছ পাশাপাশি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তাহলে ভাবো, এখানে এত প্রচন্ড ভিড়, তাই ওখানে তো ভিড় হবেই। দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম জগন্নাথ দেবের রথের এখানে। তাই টুক করে প্রণামটা সেরে নিয়ে চলে গেলাম মন্দির দেখার জন্য। দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের পাশে। জাস্ট মন্দিরের ভিড়টা দেখো খালি, একদম অসাধারণ ভিড়, যা লাগছে না। দেখো কি আর করা যাবে, যেহেতু রথযাত্রা আজকে তো ভিড় হবেই। বেসিক্যালি এখানে কিন্তু এত পরিমাণে ভিড় থাকে না, আমি অন্য সময় এসেছিলাম, বাট রথে এই প্রথমবার এসলাম। क्या बोला तूने? আচ্ছা ঠিক আছে, সরি বললাম তো, আসলাম। देखा आपने लापरवाही का नतीजा है। এখানে এত পরিমাণে ভিড় থাকার কারণে আমরা কিন্তু চলে এলাম সাইডের দিকে। দেখো এখানেও কিন্তু একটা সুন্দর মন্দির ছিল, তাই এটাই দর্শন করছিলাম। এবং এখান থেকে মন্দির দেখে বেরিয়ে পড়লাম মেলার দিকে, যেদিকে প্রচুর দোকানপাট এসেছিল। কিন্তু এখানে যে সমস্ত দোকান এসেছিল সবই কিন্তু মেয়েদের জন্য, আমাদের জন্য কিছুই ছিল না, শুধুমাত্র খাওয়ার দোকান ছাড়া। তাই এখানে আর বেশি না ঘুরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আচ্ছা বন্ধু, এখানে যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে তাহলে কি হবে? আর হইব হাতে বাসার পথে হেরিকেন ঢুকে যাইব। তাই নাকি বন্ধু? কিন্তু এইসব কথা আমাদের বলে লাভ নাই, কারণ আমাদের গার্লফ্রেন্ড নাই আর বয়ফ্রেন্ড তো দূরের কথা। আরে বন্ধু, তুমি তো ছেলে, তোমার আবার বয়ফ্রেন্ড কোথা থেকে আসলো? তুমি যে প্রশ্ন করছো তাই আমার চোখে জল চলে আইছে। ও সরি সরি বন্ধু, তোমার দুঃখটা আমি বুঝতে পারলাম। তো চলো, এবার অনেক হলো ঘোরাঘুরি, এবার যাবো খেতে। খাওয়ার জন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় কোনো দোকানপাট না পাওয়ার কারণে চলে আসলাম আমাদের এখানে গাড়াপোতা বাজারে। আর দেখো, এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার আসতে খুবই কষ্ট হয়, কারণ এখানে আমি আসি জিম করার জন্য। তোমরা যারা গাড়াপোতার আশেপাশে থাকো তারা চাইলে অবশ্যই কিক জিমে ভর্তি হতে পারো। দেখতে দেখতে চলে এলাম মেন কোর্স কমপ্লিট করার জন্য, কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। তাই আর কোনো দিকে না তাকিয়ে চলে আসলাম খাবার জন্য এবং বসে পড়লাম টেবিলে। কিন্তু বিষয় একটাই, ফোন বের করতে গেলেই কিন্তু সবাই কেমন যেন একটা তাকিয়েছিল, মনে হয় মেরেই ফেলবে। তার জন্য হালকা করে কোনায় মোবাইলটা ধরে জাস্ট ছোট্ট করে একটু ভিডিও করছিলাম। রিভিউ সেরকম ভাবে হয়তো দিতে পারবো না, বাট এই ছিল আজকের ভিডিও। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নতুন হলে অবশ্যই ফলো করতে ভুলবে না এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার